আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুনিয়াস কিচেন। আজ আমি আপনাদের সাথে ডিম চিচিঙ্গার খুবই একটি মজাদার ইয়ামি একটা রেসিপি শেয়ার করব। চলেন দেখি কিভাবে বানাতে হয়। তো আমি এখানে কিন্তু দুইটা কচি চিচিঙ্গা নিয়েছি, আর এই চিচিঙ্গাগুলো একটু এই যে চাকু দিয়ে একটু সামান্য হালকাভাবে প্রেস করলেই এটার স্কিনটা উঠে আসবে। তো এখন আমি এটাকে কিন্তু রিং রিং করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটতে হয়। এই যে এভাবে কিন্তু সুন্দর রিং রিং করে আপনারা কেটে নেবেন। আমার কাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে দেখেন যে এটা কাটার পরেও কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আরও দুটো মিডিয়াম সাইজের হচ্ছে পেঁয়াজ নিয়েছি, আর 3-4টা হচ্ছে রসুনের কোষ নিয়ে এখানে আমি কুচি করে নেব। তো আমার পেঁয়াজ আর রসুন কাটা একদমই শেষ। তো এখানে আমি একটা সসপ্যানের মধ্যে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন কুচিগুলো এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি কোনো বাটা মশলা অ্যাড করব না। দুটো কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের সামান্য একটু বেশি মরিচ গুঁড়া, আর হলুদ গুঁড়া 1/2 চা চামচের একটু কম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়েছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। তো এই যে এখন একটু ভালো করে কষিয়ে এখানে হচ্ছে সামান্য একটু পানি অ্যাড করে দেব। আমি কিন্তু পুরো রান্নাটায় আর কোনো পানি ইউজ করব না। আর এখানে আমি চিচিঙ্গাটা ধুয়ে একটু পানির মধ্যে রেখে দিয়েছি, যাতে চিচিঙ্গাটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটাই এই ভাজিটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি চিচিঙ্গাটা পুরো মশলার সাথে দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে আমি 10-12 মিনিটের মতো যে রান্না করে নেব। আর 10-12 মিনিটের পরে দেখেন আমার চিচিঙ্গাটা একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি আরও হচ্ছে 2-3 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। তো এখন আমি এখানে মাঝখান থেকে হচ্ছে চিচিঙ্গা ভাজিটা একটু সরিয়ে এখানে একটা ডিম দিয়ে দিলাম। এই যে তো এখন আমি ডিমটাকে ভালোভাবে মিক্সড করে আরও 2-3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে রান্না করব, কারণ ডিম দেওয়াতে হচ্ছে নিচ থেকে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। আর এই যে আমার রান্না একদম ডান। এখন আমি এটাকে একটা বোলে ঢেলে হচ্ছে পরিবেশন করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত ইজি আর কত কম সময় হয়ে গেছে। আর এটা দেখতেই শুধু লোভনীয় না, খেতেই কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।